আমি স্বচক্ষে দেখেছি ভাই কিভাবে মহান আল্লাহ তাআলার তরফ থেকে হেদায়েত নাজিল হয়। একটি মেয়ে দুদিন আগেও কিন্তু সবকিছু খুলে নাচানাচি করছে, আজকে সেই মেয়েটা পর্দাশীল অবস্থায় সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। অনেক ভুল করছি, অনেক পাপ করছি, অর্থের নেশায় দিশেহারা হয়ে গেছিলাম। সেই মুহূর্তে আমি ভুল পথে ছিলাম, অনেককে বুঝতে পারিনি। সবাই আমার সবসময় সাপোর্ট করছে। আপনারা সবাই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে মহান আল্লাহ তাআলা কিভাবে মানুষের উপরে হেদায়েত নাজিল করে, যা স্বচক্ষে এখন মানুষ দেখতে পারবে। আমি সবকিছু মিলিয়ে নিজেকে পরিবর্তন করছি। আমার আর লজ্জিত হইতে আর ভালো লাগে না। আমি এখন যতদিন বাঁচবো ইনশাল্লাহ সম্মানের সহিত বাঁচবো দুনিয়ার বুকে। আমি মাথা উঁচু করে বাঁচবো, আমি মাথা নিচু করে আর হাঁটতেও চাই না, চলতেও চাই না। অনেকের কাছে ছোট হয়েছি, অনেক অযোগ্য মানুষ অনেক কথা শোনাইছে, যারা আমাকে নিয়ে কথা বলার সাহস ছিল না তারাও বলছে। দুঃসম্পর্কের কিছু মানুষ যাদেরকে আমি গুনায় ধরতাম না, তারাও আমাকে নিয়ে বিশাল বিশাল কথা আলোচনা লিখছে। সবকিছু মিলিয়ে অনেকে ভাবতে পারে মানুষের চাপ, পারিবারিক চাপে। না, আমি নিজে থেকে হেদায়েত হয়েছি শুধুমাত্র আল্লাহর জন্য। আমার অর্থ সম্পদ যা আছে, যা হয়েছে, যা ছিল না, আমি কষ্ট করি যাই করি, আমি কখনো আর এমন কোনো কাজ করবো না যে কাজের দ্বারা আমি ছোট কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আমি সেই কাজগুলো করবো যে কাজগুলো করলে একমাত্র মানুষ সম্মান করে। আসলে এই বোনটি একটা সময় বিকৃত ভাবে তার শরীরটাকে উপস্থাপনা করে একের পর এক ভিডিও আপলোড করতো সোশ্যাল মিডিয়ার মধ্যে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, তারপর তিনি হয়তো বা একটি বিয়েও করে নেয়। মানুষ তাকে নিয়ে এলাকার মধ্যে বাজে মন্তব্য করতে থাকে, ঘর থেকে বের হইতে পারে নাই বোনটি। এমন তো অবস্থায় হঠাৎ করে তিনি বুঝতে পারে যে না, আমি হয়তো সঠিক পথে নাই, আমি হয়তো ভুল রাস্তায় হাঁটছি। এরপর তিনি সেই সকল পথ বাদ দিয়ে তিনি চলে আসে দিনের পথে। তিনি বুঝতে পারে যে না, আমার জন্য আখিরাত ওয়েট করছে, আমার আখিরাতে যেতে হবে, সেইখানে হিসেবগুলো কিভাবে দিব। এখন তিনি ভালো হইতে চাচ্ছেন, আর ভালো হওয়ার জন্যই তিনি একের পর এক ভিডিওর মধ্যে পর্দাশীল অবস্থায় এসে মানুষকে ইসলামের মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সবাইকে বলছে আপনারা এখন যা করছেন এটা আসলে দুনিয়া না, আখিরাতের জন্য আপনাদের কিছু করতে হবে। তবে দুঃখের বিষয় হলো আমি তাকে নিয়ে একটি ভিডিও বানাই, সেই ভিডিওটি নিয়ে তিনি আবারও একটি ভিডিও বানায়। সেখানে তিনি কিছু কথা বলেছে যে কথাগুলো আসলে মেনে নেওয়ার মতো নয়। আমি তাকে একটি পজিটিভলি রিভিউ দিই অনলাইনের মধ্যে, যাতে করে মানুষ জানতে পারে যে এই বোনটি ভালো হয়ে গিয়েছে। আর সেখানে এই বোনটিকে জানি মানুষ চিনতে পারে যে আগের দিন এরকম ছিল, এখন তিনি ভালো হয়েছে। এই জন্য আমি তার আগের কিছু ভিডিও নিয়ে আসি, এই সকল ভিডিওগুলো আমার ভিডিওর মধ্যে অ্যাড করা হয়। আর এই জন্যই তিনি গিয়ে বলছিল যে আমার আগের ভিডিওগুলো কেন আপনারা টেনে নিয়ে আসছেন, আপনারা আসলে ভিউ কামানোর জন্য এই ধরনের কাজগুলো করছেন। মানে তিনি মন গড়া নানা ধরনের কথাগুলো উপস্থাপনা করেছিলেন তার সেই ভিডিওর মধ্যে। আসলে আমি তো তার অতীতের ভিডিওগুলো আগেই ডাউনলোড করে রাখি নাই, সেই সকল ভিডিওগুলো তার পেজের মধ্যে এখন পর্যন্ত আছে। তার যদি ভিউ কামানোর ইচ্ছা না থাকে তাহলে তার অতীতের ভিডিওগুলো তিনি ডিলিট করে দিলেই পারতো। তার পেজের মধ্যে সকল ভিডিওগুলো তিনি এখনো রেখে দিয়েছেন। আসলে মানুষকে ভণ্ডামি করছে নাকি মানুষ মুখোশের আড়ালে মানুষকে নিয়ে প্রতারণা করছে, সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি না। তো আমাকে বাধ্য করবেন না আপনার ভণ্ডামিগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্য। আমি দেখতে পারছি উপর দিয়ে আপনি ফিটফাট, ভিতর দিয়ে যা কিছুই হন না কেন ইসলামটাকে তো মেনে নিয়েছেন, পর্দা পরেই আসছেন। এই ব্যক্তির মধ্যে দিনের দাওয়াত চলে আসে, সেই ব্যক্তি কখনো অনলাইনের মধ্যে এসে ভিডিও করতে পারে না। আপনি অতীতে বাজে কোনো ভিডিও করছেন, এখন ভালো হয়ে গেছেন, তাহলে আপনি অনলাইনই ছেড়ে দিতেন, অনলাইনের মধ্যে এসে এখনো ভুংবাং কথা মানুষকে শোনাইতেন না। জানি না কতদিন এই পর্দা আপনার মাথার মধ্যে থাকবে। এই ঘুমটা যেদিন সরে যাবে সেদিন আসলে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকতে পারবেন না। সাধারণ জনগণের গালি সেইভাবে আপনার পিছনে পড়বে মানুষের তালি, সেইটা সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকবে না। তাই যদি এটা মন থেকে আপনি ধর্মটাকে গ্রহণ করে থাকেন, মন থেকে আল্লাহ তাআলাকে ভয় পেয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলাকেই স্মরণ করেন। কে কি বললো, কে কি করলো, সেদিকে আপনার কান দেওয়ার দরকার নাই। মানুষ এখন পর্যন্ত আমার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে এসে বলতেছে ভাই ও তো ভণ্ডামি করছে, ও ভণ্ডামি যদি না করতো তাহলে ওর অতীতের ভিডিওগুলো ডিলিট করে দিত, স্টোরির মধ্যে এখনো বাজে ভিডিও আপলোড করতো না, ওর জামাই ওকে চুম্মা দিচ্ছে সেটা স্টোরির মধ্যে আপলোড করে দিচ্ছে। ভালো হয়ে গেছেন না? খুব ভালো হয়েছেন। কান্নাকাটি যদি আপনার অভিনয় না হয়ে এটা রিয়েল হয়ে থাকে, তাহলে কান্নাকাটিগুলো আপনি ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে দেখাচ্ছেন কেন? আপনি তো জায়নামাজে বসে তারপর আল্লাহ তাআলার জন্য কান্না করতে পারেন। মাপ চাইলে সেইখানে চান, অনলাইনে না। তারপর আপনাদের সবাইকে বলবো এই বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত।